সত্যিকারের হুমায়ুনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ড্রামা তৈরি করলেন। কারণ ওনার মনে ছিল বাবরি মসজিদ যখন ভেঙে রাম মন্দির হয়েছে, এই বাংলাতেই বাবরি মসজিদ করে দেখাবে। ইনিও মনে মনে একটা চ্যালেঞ্জ করেছেন, আর তারই ফল আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে উনি বাবরি মসজিদটা সম্পূর্ণ করতে চাইছে। কারণ উনি জগন্নাথ মন্দির দীঘাতে করে বাংলায় হিন্দুদের মন রক্ষা করতে গিয়ে মুসলমানদের একটু মনের থেকে দূরে চলে যায়। তাদের যে প্রশ্নবান যে ওখানে জগন্নাথ মন্দির হলো, একটা মসজিদ তো করলো না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সেইটে এই ভোটের আগে এমন একটা ড্রামা তৈরি করলেন যে হুমায়ুন কবির তুমি বাবরি মসজিদ করো, আমরা তোমাকে সাসপেন্ড করব, তাহলে আমাদের এই তৃণমূলের গায়ে কাদাটা লাগবে না, কালিটা লাগবে না, এদিকে আমার চাচাদের সব রক্ষা হয়ে যাবে। তোমাকে সাসপেন্ড করব নাটক, তুমি তোমার নামে ওখানে হয়ে যাবে বাবরি মসজিদ, বাংলার মানুষ কেউ বুঝতে পারবে না, কোনো হিন্দু বুঝতে পারবে না। একটা নাটক করে পক্ষান্তরে গোপনে গোপনে মমতাই সাহায্য করছে। কারণ তাই যদি না করবে তাহলে ওখানকার পুলিশ প্রশাসন হুমায়ুন কবিরকে সুরক্ষা দিচ্ছে। তারে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই সমস্ত পরিকল্পনা আজকে গোপনভাবে হচ্ছে, ওখানে থানায় হচ্ছে, এবং এর আগে সমস্ত পরিকল্পনা করে এটা করা হচ্ছে। এই বাংলায় এই যে বাবরি মসজিদ নামে যে মসজিদ করা হচ্ছে, এইটে যে বিতর্কিত বাবরি নামটা, এই বিতর্কিত বাবরি মসজিদ আবার হলে পরে যতদিন বাবরি মসজিদ নিয়ে অশান্তি চলেছে এই ভারতের বুকে, তদ্রূপ এটা বাংলার বুকে নিয়ে আসলো। এই অশান্তি চলতে থাকবে, এই অশান্তি কোনো দিন থামবে না। আমি বলবো